বন্ধুরা, আমি এমন একটা দোকানে এসেছি যা এক দিদি চালায়। খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি গ্রো করেছে, একদম খুব নতুন। তো আপনাদের সামনে খুব কম পয়সা সকালের হালকা টিফিন খুব ভালো হবে। আপনি একটু চলুন, গিয়ে একটু দেখুন কচুরি বানাচ্ছে দিদিটা, একটু হালকা একটু গিয়ে দেখুন। সকাল সকাল কি বানাচ্ছো দিদি? হ্যাঁ, এই যে ছাতু পুর দিয়ে কচুরি, হ্যাঁ ঘুগনি হ্যাঁ। আর ডিম সিদ্ধ। এই কচুরি কত করে? 5 টাকা করে। 5 টাকা করে? এত সস্তায়? হ্যাঁ। কচুরিটা ধরুন ট্রেনে ফুলে উঠছে, ফুলকা ফুলকা কচুরি। 5টা কচুরি, 5 টাকা করে কচুরিটার দাম। মানে আবার ছাতুর পুর দিয়ে এত সুন্দর কচুরি, এত নরম এবং কষনো ফুলে ফুলে উঠেছে কচুরিটা। এই কম্বো হচ্ছে ডিম দিয়ে 4টে কচুরি আর একটা ডিম দিয়ে ঘুগনি আনলিমিটেড দিয়ে, এটা হচ্ছে 20 টাকা প্লেট। ঘুগনিটা আনলিমিটেড। কচুরিটা ভালো লাগে আপনাদের খেতে এটা? হ্যাঁ, তুমি কি একদম দোকানের মতো না ঘরের মতো ঘরোয়া টাইপের? হ্যাঁ, কচুরিটা ভালো যে এ দিয়ে বানাচ্ছে, পুর দিয়ে, ছাতুর পুর দিয়ে। এই যে মনে করেন শুনছি আমি আপনাকে কিছু বলবো না, এটা আমি কিন্তু ছাড়বো কিন্তু। তো ছাতুর পুর দিয়ে একদম ভালো করে একদম বেশি করে। দেখ এটা দেখে শুধু কি এই এই বিক্রি হয় নাকি? না, সকালবেলায়ও হয়, বিকালবেলায়ও হয়। বিকালে কি কি হয়? বিকালবেলায় আলুর চপ হয়, পেঁয়াজি হয়, বেগুনি হয়, চা আছে, বিস্কুট টিস্কুট এগুলো তো রয়েছে। দুবেলাই তুলতে হয়। একা করো না আর কেউ আছে? না, আমার মেয়েও আসে, বেলায় আসে। আমার হাজবেন্ড আসে, সকালবেলায় এসে হাতাহাতি করে দিয়ে চলে যায়। তারপর মেয়েরা কি করে? মেয়েরা 2 মেয়ে বই পড়ে, বড় মেয়ে বিএসসি অনার্স পড়ছে, ছোট মেয়ে 9-এ পড়ছে। বিএসসি অনার্স পড়ছে? হ্যাঁ, আবার কলেজ করে এখন ছুটি আছে বলে বড় মেয়ে ও আসছে, 9টার সময় আসে, এবার চলে আসবে। এসে ও হাতাহাতি করবে। এই তো আমার 11টার মধ্যে সব শেষ হয়ে যাবে। এই ছাতুর পুরো ভর্তি এই কচুরি করবো। কচুরি এক একটা 5 টাকা করে পিস, কচুরি ঘুগনি, ডিম সিদ্ধ তা আছে। এখানে আসতে গেলে কি ঠিকানাটা কিভাবে আসবে একটু বলে দিন তাহলে। এখানে আসতে গেলে চিংড়িঘাটা যদি আসো, চিংড়িঘাটায় নামবে, নেবে, সোজা চলে আসবে, বলবে দুলারের পাত্র চায়ের দোকানের ওখানে আসলেই আমার কচুরি দোকান দেখতে পাবে।
তো এখানে বাইপাস দিয়ে না, বাইপাসে চিংড়িঘাটা বাইপাস নামলে চিংড়িঘাটা কাঁটা বললে তাহলে এখানে আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, 10টা পরপর দোকান আছে। মানে শিয়ালদা থেকে আসলেও আপনি অটো ধরে, মেট্রোপলিটনের অটো ধরে চিংড়িঘাটা কাঁটায় নামলে নামলে সোজা সিধা আসলেই পেয়ে যাবে। এখন হ্যাঁ, একটা খৈনির দোকান আছে, খৈনির দোকানের ঠিক উল্টো দিকে খৈনির যেটা দোকান। বুঝতে পারবে। খৈনির দোকানের উল্টো দিকে ঠিক উল্টো দিকে। এসব মাছের কাঁটা সব লোকরা যাচ্ছে, কেন মাছের কাঁটা আছে এখানে। হ্যাঁ, 4টের সময় দোকান খুলে নেই, ভোর 4টের সময়। ভোর 4টের সময় দোকানগুলো। ভোর 4টেই দোকান খোলা হয়ে যায়। আমার 5টার ভেতরে ঘুগনি। এই দোকানটা কতদিন হয়েছে? দেখে তো মনে হচ্ছে নতুন দোকান। নতুন দোকান, আমাদের আগে ছিল ওই পাশে। হ্যাঁ, আমাদের এখানে কাউন্সিলরের পছন্দ হচ্ছে না, এখানে একটা ওখানে একটা দোকান। কোন কাউন্সিলর কে? কোন কাউন্সিলর? আমাদের কাউন্সিলর হচ্ছে জীবন সাহা। জীবন সাহা মতো খুব সুন্দর দেখলাম, দেখে সব দোকানগুলো করেছে, খুব সুন্দর দোকান করেছে। জীবন জীবন সাহার একটু নাম অনেক শুনেছি, হ্যাঁ, খুব ভালো। কারণ এই কাজ করে এখানে 7 নম্বর ওয়ার্ডে খুব ভালো কাজ করে। ভালো কাজ করে। আর হচ্ছে এখানে ওনার পছন্দ হচ্ছে না এরকম, এখানে একটা ওখানে একটা, ওই জন্য সবাইকে এক জায়গায় দিয়ে দিয়েছে, 10 জনকে। হ্যাঁ, ওনারাই এগুলো বানিয়ে দিয়েছে, ওনারা নিজেদের খরচে বানিয়ে দিয়েছে সব। নিজেদের খরচায় বানিয়ে দিয়েছে, ঘরটা করে দিয়েছে। আর হচ্ছে এখানে টিনের ছাউনি করে দিয়েছে। বন্ধুরা, আর এরকম আমাদের কোনো সব করে কাউন্সিলর নিজের খরচা করে কেউ বানিয়ে দেবে না। না। এই হলো জীবন সাহা। এখানে নাম শুনেছি আমি, 7 নম্বর ওয়ার্ডের জীবন সাহা খুব, মানে ওখানে নাকি ভগবান মতো মানে এখানে। আর উনি মেয়েদেরকে প্রচুর পরিমাণে সম্মান করেন, হ্যাঁ, খুব ভালোবাসে। তা শুনলেন তো? এই যে তাহলে এইসব কাউন্সিলরকে কেউ ভোট দেবেন না, এইসব কাউন্সিলরকে আগে ভোট দেবে। হ্যাঁ, এই এত কাজ করে নিজের স্বার্থ ছাড়া কাজ করছে। এরকম দোকান, এরকম বাঁধানো দোকান। এরকম বাঁধানো দোকান কেউ করে দেবে না। আর এত সবথেকে সুন্দর বড় গুছিয়ে কথা, দিয়েছে। আমাদের ঝড় বৃষ্টি হলে না দাদা আমাদের খুব অসুবিধা হতো, যে এই ঘরে যেতে হবে, এই পালিয়ে যেতে হবে, নাহলে যদি এখান থেকে গাছ একটা পড়ে যায়, গাছের একটা পড়ে গেলে না আমাদের খুব অসুবিধা হতো। তাই জন্য এই যে এটা করে দিয়েছে, লাইট বেলাম দাদা করে দিয়েছে, দাদার জয় হোক। তো ঠিক আছে দিদি। যে কোচিংয়ের সময় যে ঘুগনিটা দেওয়া হয়, সে ঘুগনিটা কি আনলিমিটেড? আনলিমিটেড, যতবার চাইবে ততবার দেবো। যতবার চাইবে ততবার দেবে? হ্যাঁ, 4টে কচুরি খাচ্ছে বলে এক বাটি তরকারি তা না, যতবার চাইবে ততবার। যতবার চাইবে ততবার দেবে? আরে ওই জন্য তো সবাই আসে। হুম। আমি এই যখন লাস্টে সকালে না। দেখছিলাম অনেক ভিড় ছিল, আমি দেখছিলাম, ওই যে কাস্টমার সঙ্গে কথা বললাম, বললাম হ্যাঁ ভালোই লাগছে, খারাপ না। রাপ লাখো। আমি লাভ রাখি না, হুম। আমি মানুষের ভালোবাসাটাই রাখি। পরবর্তীকালে আবার আসবে। সন্ধ্যাবেলা খালি চপ টপই হয়, এরপরে চিকেন পকোড়া টকোড়া কিছু হবে নাকি না? ইচ্ছা তো আছে, আচ্ছা। ইচ্ছা আছে। আর আমি শুনলাম নাকি আপনার দাদা নাকি খুব ভালো একটা কুক আছে, হ্যাঁ, চাইনিজের। দাদাকে তো বলছি আসতে, কিন্তু দাদা তো ওর ডিউটি ছেড়ে আসতে পারে না। ও একটা মানে ভালো জায়গায় চাকরি করে, আচ্ছা, ও আসতে পারে না। নাহলে ও আসলে এখানে কাঁপিয়ে দেবে। নাকি বড় রেস্টুরেন্টে চাকরি করে, ভালো একটা কুক আছে। হ্যাঁ। ঠিক আছে দিদি। হ্যাঁ, ওখানে বলেছিলাম একটা দোকান হয়েছে তো, গেল ওখান থেকে এটা নিয়ে নিয়ে খাইলেন। দেখুন কি সুন্দর ঘরোয়া তৈরি, একদম ভর্তি ভেতরে ফুট দিয়ে করা, বেশ নরম। খেতে দেখি কেমন হয়। আমি ঘুগনিটা নিয়ে নিই, কেন ঘুগনি তুমি খেতে চাও না বলে ওই জন্য ঘুগনিটা নিয়ে নিই। আমাদের ঘরে কেউ ঘুগনি পছন্দ করে না, ওই জন্য ঘুগনিটা নিয়ে নিই। এক সময় ছোলার ডালও করে বলে। ও ভেতরটা আবার ইয়ে দেওয়া। মাকে দাও, নতুন দোকানে খেয়ে দেখো, মা খেয়ে দাও, খেয়ে দেখো, খেয়ে বলবে কচুরিটা কিরকম। সত্যি কচুরিটা মানে দেখলাম, দোকানদারের সঙ্গে কথা বললাম, ওই কাস্টমারদের সঙ্গে, ভালোই লাগছে, বলছে ভালো, খুব টেস্টি। কেমন লাগলো মা তোমার দোকানটা? ভালো আছে বাবু? খুব ভালো।
ভালো সবচেয়ে ভালো ভালো হয়েছে। ভালো হয়েছে। হাতের ফুল বাবু খেয়ে দেখো একটা, খেয়ে দেখো। দোকানটা ভালো না? দোকানটা ভালো, খাবারটা ভালো। খাবারটা কিরকম, সুন্দর না? নরম। তো বন্ধুরা, ওই দোকানে আসতে গেলে তো আপনাদের কাছে চিংড়িঘাটা বাইপাস, চিংড়িঘাটার বাইপাসে নামবেন, নেমে চিংড়িঘাটার কাঁটায় আসবেন, মাছের আড়তের ঠিক উল্টো দিকে এই দিদিটার দোকান আছে। দিদিটার নাম হচ্ছে সোমা দাসের দোকান লেখা আছে বড় করে, ওই দোকানে আসবেন। ঠিক খৈনির উল্টো দিকে, খৈনিওয়ালা উল্টো দিকের দোকানটায় আপনাদের সব কিছু। তো বাবু, তো কেমন কিছু বলবে এখানে? কিছু বলে সাবস্ক্রাইব। ঘরে এই যে আমাদের ঘরে চাউমিন হয়েছে, সকালের টিফিন চাউমিন হয়েছে, সেই চাউমিনটা খাচ্ছে। আবার ক্লাস করবো, অনলাইনে ক্লাস হচ্ছে এখন। আচ্ছা, তোর কি সাবস্ক্রাইবার কিছু বলবে? ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। এইদিকে ঘুরে বলো। ভিডিওটাকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালোবাসা দেবেন, তো আমি আরও অনেক কিছু দেখানোর ইচ্ছা আছে, যদি ভালোবাসা দেন তো আমারও তো কাজটা করতে সুবিধা হয়। একটু সাবস্ক্রাইবটা করে হ্যাঁ, দেবেন। লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করে দিলে আরও কিছু মানে করলে কিছু আমি সাহস পাই যে হ্যাঁ ঠিক আছে, চলছে, বা আমারও তাহলে ইচ্ছা হয় করার জন্য, সেটাই আমি বলতে চাইছি আপনাদেরকে। ঠিক আছে, আমরা তো নিম্ন ঘরের লোক একদম, হ্যাঁ এমন কিছু নেই যে আমার